হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুকে এই সেই অনেক ধরনের আপডেট আসতেছে। মনিটাইজেশন পাওয়া এখন অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে। তবে ফেসবুকের নতুন এই আপডেটের সময়টা যদি কাজে লাগিয়ে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যান, তাহলে তো আপনার জন্য খুবই খুবই ভালো হয়। পরবর্তীতে এই মনিটাইজেশন পাইতে গেলে আপনাকে পায়ের ঘাম মাথায় ফেলতে হবে। তাই আজকের ভিডিওতে আমি ছোট্ট ছোট কিছু ট্রিক্স দেখাবো, যেগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবেন বা কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা সেটা পাইতে পারেন। সো কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, কিভাবে চেক করবেন, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। কিভাবে প্রবলেম সলভ করবেন সেটাও দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে সুইচ করে নেবেন। এরপর প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে এখান থেকে ভিডিও যে সেকশনটা আছে ভিডিওতে ক্লিক করবেন। এরপর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে নিডস রিভিউ এই অপশনটার উপরে জাস্ট এটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার পেজে আপনি যে রিলসগুলো আপলোড করেছেন ওই রিলসের মধ্যে যদি কোনোটার মধ্যে কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে সেটা এখানে আপনি দেখতে পারবেন। এইখানে সেই ভিডিওগুলো শো করবে যেগুলোতে কিনা কোনো সমস্যা আছে। তবে এইখানে যে ভিডিওগুলো আছে সেগুলোতে সবথেকে ভালো হয় যদি আপনি সেই ভিডিওগুলো ডিলিট না করে যে মিউজিকটা দিয়েছেন বা মিউজিকের কারণে কপিরাইট খাইছেন সেই মিউজিকটা রিপ্লেস করে অন্য একটা মিউজিক বা ভয়েস ওভার দিয়ে দেওয়া। কারণ ভিডিও ডিলিট করলে পেজের বা ইউটিউব চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে যদি রিভিউতে কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওটা ডিলিট না করে আপনি মিউজিকটা রিপ্লেস করে দিতে। আর মন চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথমত এটা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, যে আপনার ভিডিওতে কোনো সমস্যা বা কপিরাইট আছে কি না বড় ভিডিওতে সেটা খোঁজার জন্য আপনি চলে আসবেন, ওই যে উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর একদম নিচের দিকে চলে আসলে এখানে পাবেন হচ্ছে আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে সাপোর্ট ইনবক্স যে অপশনটা আছে এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। দেন এখানে দুইটা অপশন পাবেন। প্রথমত হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, আপনি যদি কারোর পেজে বা কোনো প্রোফাইলে রিপোর্ট করেন সেটা এখানে দেখতে পারবেন, বা যদি অন্য কেউ আপনাকে রিপোর্ট করে তাহলে সেটা এখানে দেখতে পারবেন। আপনি যেটা করবেন এখান থেকে ইউর অ্যালার্টস নামে যে অপশনটা আছে ইউর অ্যালার্টসে ক্লিক করবেন। এরপর এখানে যে ভিডিওগুলো দেখতে পারবেন সেই প্রত্যেকটা ভিডিওতেই কপিরাইটের কোনো না কোনো সমস্যা আছে। ওকে, তো আমি আমার অন্য একটা ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি আপনাদের। যে ইউর অ্যালার্টসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওগুলো শো করতেছে। এই ভিডিওগুলো যদি আপনি চেক করেন তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো কপিরাইটযুক্ত সমস্যা আছে। সি ডিটেলসে ক্লিক করার পর দেখুন আমি এই ভিডিওতে যে মিউজিকটা অডিওটা ইউজ করেছি সেটার মধ্যে কিন্তু অন্যের মিউজিক বা অন্যের অডিও ইউজ করছি, যে কারণে কিন্তু ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে। তো এখানে আপনি যে ভিডিওগুলো দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে কপিরাইটের কোনো না কোনো সমস্যা থাকবে। আপনার কাজ হবে এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও এভাবে চেক করা। দেন এখান থেকে কন্টিনিউ করবেন। এরপর এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন আবারও। এরপর এখান থেকে আবারও কন্টিনিউ করে দেওয়ার পর যে রিমুভ ভিডিও এখানে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তাহলে জাস্ট ভিডিওটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, মানে আপনার ফেসবুক পেজ থেকে ডিলিট হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা ভিডিও এভাবে এখান থেকে যেগুলো থাকবে সেগুলো আপনি ডিলিট করে দিবেন। এগুলো কপিরাইটযুক্ত ভিডিও। যতক্ষণ আপনার পেজের মধ্যে এই ধরনের ভিডিও আছে আপনার ফেসবুক পেজে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা যেটা সহজ কথায় মনিটাইজেশন সেটা কিন্তু কখনোই আসবে না। তো 3 নম্বরে আপনি যে কাজটা করবেন আবারও চলে আসবেন প্রোফাইলের মধ্যে। সো প্রোফাইলে আসার পর এখান থেকে 3 পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস নামে, আপনার প্রোফাইল হলে প্রোফাইল স্ট্যাটাস, আপনি সিম্পলি পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রিকমেন্ডেশন অন আছে বা অ্যাক্টিভ আছে। এই যে অ্যাক্টিভ লেখা আছে, যদি আপনার এখানে লিমিটেড লেখা থাকে তাহলে আপনাকে ফেসবুকের রিকমেন্ডেশন বাড়াতে হবে। আর রিকমেন্ডেশন বাড়ানোর সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বেশি বেশি রিলস আপলোড করা। তো যদি এখানে লিমিটেড থাকে তাহলে অবশ্যই বেশি বেশি রিলস আপলোড করবেন, তাহলে ফেসবুকের রিকমেন্ডেশন বাড়বে, আপনার ফেসবুক পেজটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু এখানে রিকমেন্ডেবল দেখাচ্ছে, তার মানে কোনো সমস্যা এখানে নাই। 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানেও কিন্তু আমার অ্যাক্টিভ আছে। আমি যদি মনিটাইজেশনে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে কিন্তু লেখা আছে যে ইউর পেজ ইজ এলিজিবল ফর মোর ওয়েজ টু আর্ন মানি, অর্থাৎ বিভিন্ন উপায়ে আমার এই ফেসবুক পেজ থেকে আর্ন করা যাবে। এখান থেকে এক্সেস মোর টুলসে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কোন কোন উপায়ে এখানে আর্ন করার সুযোগ আছে। দেখুন এখানে আমি অলরেডি কিন্তু পার্টনারশিপ যে অ্যাড সেটা কিন্তু মনিটাইজেশন পেয়েছি। এখান থেকে স্টার মনিটাইজেশনও পেয়েছি। আরও কিন্তু এখানে অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, এগুলোর মাধ্যমেও কিন্তু আমি ইনকাম করতে পারবো।
যদি এখানে আমি আমার পেজের মধ্যে রেগুলার কাজ করি বা ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমি কিন্তু এই ধরনের মনিটাইজেশনগুলো পাবো। আর এমনিতে আমার পেজের মধ্যে কোনো সমস্যা নাই, দেখতে পাচ্ছেন যেখানে রিকমেন্ডেশন এটাও অন আছে এবং মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ আছে। সো এখান থেকে আমার কোনো সমস্যা নাই। যদি আপনার পেজে এখানে কোনোটাতে কোনো সমস্যা শো করে, মনিটাইজেশন লিমিটেড দেখায় বা রিকমেন্ডেশনের লিমিটেড দেখায়, তাহলে আপনি যেটা করবেন মাঝে মাঝে ফেসবুক পেজে লাইভ করবেন। আপনার ফেস দিয়ে আপনি ফেসবুক পেজে এসে কিছুক্ষণ 1 ঘন্টা আধা ঘন্টা সপ্তাহে কয়েকদিন এসে আপনি জাস্ট লাইভ করবেন, তাহলে পেজের যে কোনো ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। সো এই বেসিক জিনিসগুলো মাথায় রাখবেন। এখান থেকে আরও জিনিস হচ্ছে যে আদার্স আপডেটে ক্লিক করবেন। এখানে দেখবেন যে ফেসবুকে অনেক ধরনের আপডেট নিয়ে আসছে। তো পরবর্তীতে আমি সেই ধরনের মানে ভিডিও নিয়ে আসবো যে কোন কোন বিষয়গুলো আরও ডিটেলসে আপনাকে মাথায় রাখতে হবে। আর কিছু বিষয় আপনি কিন্তু কোনো ধরনের 18+ ছবি বা ভিডিও আপনার পেজে আপলোড করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি দেখে মনিটাইজেশন কারায় নিবে বা মনিটাইজেশন দিবে না। যেমন অন্য কারোর উলঙ্গ ছবি আপনি আপলোড করতে পারবেন না। যদি বাচ্চা পিচ্চিও হয়, তাকেও কিন্তু উইথআউট ড্রেস তার কোনো ছবি বা ভিডিও আপনি আপনার প্রোফাইলে বা পেজে শেয়ার করতে পারবেন না, বা রক্তাক্ত কোনো কিছু দেখানো যাবে না। এই ধরনের বেসিক কিছু জিনিস মেনে চললে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সেটা পেয়ে যাবেন। সহজ কথায় মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, আশা করি আপনার পেজে কোনো সমস্যা থাকবে না। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।